যখন মিনার থেকে আজানের ধ্বনিগুলো দেয়, তখন তো মুয়াজ্জিন বলতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আচ্ছা, সাইদ ইবনুল মুসাইয়্যিব চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও বাবা শুনো, আমি নামাজের আগে শুধু যাই না, আজানের আগে যাওয়ার কারণ হলো মসজিদের মিনার থেকে যখন আমার কানে আজান আসবে, এই ডাক তো মুয়াজ্জিনে দেয় না, এই ডাক তো স্বয়ং আল্লাহ ডাক দেয়। আল্লাহ ডেকে আমাকে মসজিদে নিবে। আমি সাইদ ইবনুল মুসাইয়্যিব আল্লাহর কাছে এত বিয়াদব মার্কা মুসল্লি হতে পারবো না। আমি আল্লাহর কাছে এত বেয়াদব হতে পারবো না। আল্লাহ আমাকে ডেকে মসজিদে নিয়ে যাবে, আমি ওই আল্লাহর কাছে কিভাবে প্রিয় হব, ওই আল্লাহর কাছে আমি কিভাবে শ্রেষ্ঠ হব? আল্লাহ ডাকার আগে যদি আমি যাই, তাহলেই তো আমি আল্লাহর কাছে মাহবুব এবং প্রিয় হব। কথা বলেন ঠিক কিনা? খাদেম বুঝে ফেলছে, হুজুর আপনি এইভাবে কতদিন পর্যন্ত নামাজ পড়ছেন? এবার সাইদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি এরকম ভাবে 40 বছর নামাজ পড়ছি। ও হুজুর, আপনি যে আপনার শ্বশুরের কাছ থেকে হাদিস শুনেছেন, কি হাদিস শুনেছেন? এবার সাইদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি আমার শ্বশুরের কাছ থেকে হাদিস শুনেছি, পয়গম্বর বলেছেন, কোন ব্যক্তি যদি 40 দিন লাগাতার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দেয়। কতদিন? কথা বলেন কতদিন? সাইদ ইবনুল মুসাইয়্যিব তখন কাঁদতেছেন। খাদেম ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কেন কাঁদেন? সাইদ ইবনুল মুসাইয়্যিব ডাক দিয়ে কয়, খাদেম আমি কাঁদতেছি কারণ হলো আমি যে হযরতে আবু হুরায়রার কাছ থেকে কথাটা শুনেছি, আমার কাছে খটকা লাগছে। আমি কি 40 দিন চললাম না 40 বছর চললাম? আমার কাছে খটকা লাগলো। এরকম ভাবে আমি 40 দিন শুনলাম না 40 বছর শুনলাম। এই জন্য আমি 40 দিন নয়, আমি 40 বছর লাগাতার তাকবীর উলার সহিত নামাজ আদায় করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজি হওয়ার দরকার আছে। ওই রকম কথা বলেন ঠিক কিনা? আজকে আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়েছে। আমরা এরকম ভাবে প্রকৃত ঈমানদার নিজেকে দাবি করি, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ দেন। এই দুনিয়াতে আসতে থাকবো না, এই দুনিয়ার মধ্যে থাকতে যাবে। আমার পূর্বে যে হুজুর কয়েকটা কথা বলছেন, তার ভিতরে আমি খেতে খেতে কথাগুলো শুনতেছিলাম। এই এলাকার সুনামধন্য তিনি একজন ব্যক্তিত্ব, তিনার জবান থেকে যেই কথাগুলো এক সময় আমরা অনেক সময় তিনার ওয়াজ বসে বসে শুনতাম। এইরকম ভাবে তিনি একটাও কথা এরকম বলছেন, এ দুনিয়া মিসলে কাগজ ফুল হ্যায়, ये दुनिया मिस्ले कागज फूल है, ये दुनिया मिस्ले कागज फूल है, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं। বাদশা সুলাইমানের নাম কে শুনে নাই? শুনছেন কি শুনেন নাই? আওয়াজ দিয়ে কোন শুনছেন কি শুনেন নাই? আজকে দেশে দেখবেন একটা গ্রামের যদি সে মেম্বার হয় অথবা এমপি হয়, মন্ত্রী হয়, তার দাপটে থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তো দেখতেছি, বর্তমান চক্ষে দেখতেছি, নিজে ক্ষমতা আসার জন্য, ক্ষমতার পাওয়ার জন্য হিন্দুদের জায়গায় গিয়েও তারা এরকম ভাবে মন্ত্র বলেছে, তাদেরকে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে উৎসাহিত করেছে। এরকমও মুসলমান আমরা দেখেছি কি দেখি না?
ভাইরা আমার, গোটা পৃথিবীর বাদশা ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম।